রাজস্থানের বিখ্যাত শ্যাম মন্দির, যা দেশ তথা দেশের বাইরের বহু মানুষ আসেন এখানে মন্দিরগুলো দর্শন করতে। অনেক সময় আমাদের হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে যাওয়া হয়ে ওঠে না, তাই সে সমস্ত দর্শনার্থীদের জন্য আরও একটি শেষ সুবর্ণ সুযোগ। আসানসোলে বসেই পেয়ে যাবেন রাজস্থানের বিখ্যাত শ্যাম মন্দিরের আদলে পুজোর মণ্ডপ। এটি ৮৬তম বর্ষে এবারের আকর্ষণ শ্যাম মন্দিরের অনুকরণে, রাজস্থানের শ্যাম মন্দিরের অনুকরণে রাজস্থানী শিল্পের উপর নির্ভর করে একটি মণ্ডপ। এই কাল্পনিক মণ্ডপটা আমাদের তৈরি করা হয়েছে, করেছেন রাজু দাস। আমরা গত কয়েক বছর ধরে পশ্চিম বর্ধমানে সেরা পুজোর পুরস্কার পেয়ে আসছি। আসানসোলের বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম এটি একটি পুজো, সেটি হচ্ছে আপকার গার্ডেনের পুজো। এবারে প্রায় ২৮ লক্ষ টাকা বাজেটে রাজস্থানের বিখ্যাত শ্যাম মন্দিরের আদলে ফুটিয়ে তোলা হয়েছে পুজোর মণ্ডপ। সমগ্র মণ্ডপটিতে যে সমস্ত উপকরণগুলি দিয়ে সাজানো হয়েছে তার মধ্যে অন্যতম কাঠের বিশেষ কারুকার্য করা ও কাঁচের বিভিন্ন সৌন্দর্য করে ফুটিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ মণ্ডপের ভিতর। পাশাপাশি বিভিন্ন নতুনত্ব আলোকসজ্জা লাগানো হয়েছে মণ্ডপের ভিতরে। পুজোয় অন্যান্য জায়গায় ঘোরাঘুরির ফাঁকে এখনো যারা যেতেও পারেননি এই আপকার গার্ডেনে পুজো দেখতে, সেই সমস্ত দর্শনার্থীদের জন্য একদম শেষ সুযোগ। সারা বছর ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক কাজ এবং বস্ত্র বিতরণ, দুস্থ মানুষদের চক্ষু অপারেশন এবং রক্তদান শিবির করে থাকি। আমাদের এই কাজ শিল্পাঞ্চলে খুব সমাদৃত হয়েছে। এই পুজো মণ্ডপে দর্শনার্থীরা এলে দেখতে পাবেন এক অনবদ্য কারুকার্য করা মণ্ডপ, যেখানে আপনি রাজস্থানের শ্যাম মন্দিরের ছোঁয়া পাবেন। এবছর তারা ৮৬তম বর্ষে পদার্পণ করলো। প্রত্যেক বছরই তারা সাবেকিয়ানার প্রতিমা তৈরি করেন। তাদের প্রতিমায় একটি বিশেষ চমক থাকে, তাই স্বাভাবিকভাবেই তাদের প্রতিমা দেখতে দূর দূরান্তের মানুষ ভিড় জমান। তাই প্রত্যেক বছর তারা প্রতিমা ও মণ্ডপের জন্য প্রশংসা পান এলাকার মানুষদের কাছে। পুজোয় বিভিন্ন মণ্ডপ দেখার ব্যস্ততার ফাঁকে যারা এখনো দেখে উঠতে পারেননি এই আপকার গার্ডেনের পুজো, তাদের জন্য একদম শেষ সুবর্ণ সুযোগ। একেবারে আসানসোলে এসেই চলে আসুন বাস বা অটো ধরে বিএনআর মোড়ে। সেখান থেকেই আপকার গার্ডেন হাঁটা পথেই পেয়ে যাবেন এই রাজস্থানের বিখ্যাত শ্যাম মন্দির। আসানসোল থেকে রিন্টু পাঁজা রিপোর্ট, লোকাল 18 বাংলা।